আসসালামু আলাইকুম। দক্ষিণের বারান্দার আজকের ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। দেখেন আমি এখন কোথায়, প্রকৃতির একদম কাছাকাছি, একদম মাটির সাথে, মানে মাটির কাছে। এটা হচ্ছে আমার মেঝাপার বাসা, আমার বাসার পাশের গলিতেই আর কি। তো ওই বাসা থেকে একটু নিচে নামছিলাম কয়েকটা মানে টুকটাক জিনিসের জন্য, ভাবলাম যে একটু দেখি সামনে থেকেই নেই। নিচে যদিও লোকজন আছে, ওদেরকে বললে আনে, তা আমি ভাবলাম নিচে ফোন করে তো পাচ্ছি না, আমি একটু নিচে নেমে আমি একটু দেখি, সামনেই তো মানে ইয়ে আছে গ্রোসারি শপ। ওমা নামলাম, তো ভাবলাম নামলামই যখন আপাকে একটু দেখে যাই। অনেক দিন, প্রায় মাসখানেকের বেশি হচ্ছে আসা দেওয়া তো নাই, এই আর কি। দেখেন বাইরে কি রোদ, এখানে এই রোদের মধ্যে আমি 2 মিনিট দাঁড়াতে পারতেছি না, কিন্তু তখন থেকে দেখতেছি এই লোকটা নিরিবিলি একদম কাজ করেই যাচ্ছে। অনেক পরিশ্রমের কাজ। যাই হোক, এই হচ্ছে একতলা বাড়ি, খুব ভাল লাগে। এই যে গাছ, রঙ্গন, আরও অনেক গাছ এখানে, পিছনে একটা বাগান বিলাস, ওই যে। তা চলেন চা খাই আপার সাথে, তারপরে দেখা হচ্ছে। কমলা কি বানাও? আন্টির জন্য মাছ ভাজি করি, আপনার জন্য। আমার জন্য? হ্যাঁ। আমাকে মাছ ভাজি আর চা খাওয়াবা? হ্যাঁ। আচ্ছা, ফার্স্ট ক্লাস। আচ্ছা, আমাদের কমলা সুন্দরীর ঈদের পরদিন বিয়ে, আপনারা সবাই দোয়া করবেন কমলার জন্য। কমলা দোয়া চাও সবার কাছ থেকে। সবাই দোয়া করবেন যেন ভালো থাকি, সুস্থ থাকি, স্বামীর সাথে যেন সুখে শান্তিতে সংসার করতে পারি। আমিন আমিন। ও বাবা, তাই? আপনার ভাই জানে না? না না না, ভাইকে তো বলিনি তো। আরে আমরারও গরু নিয়ে কত সমস্যা আছে। আল্লাহ, তো আমাকে একটু ফোন দিলে তো হইতো। অনেক গরু তো। হ্যাঁ, গরু অলরেডি এটা বিক্রি হয়ে গেছে। হ্যাঁ, এটা বিক্রি হয়ে গেছে। ওটা আছে, এটা আছে, এটা আছে। এটা কত দিয়ে বিক্রি হচ্ছে? কোনটা? এটা এক্ষুনি বিক্রি হলো। এটা কত দিয়ে? 80-তে। এটা দেশি গরু আসতে, দেশি গরু কিন্তু পানি করতেছে। 80-তে? জি জি জি, পানি করতেছে এদিকে। তারপরে ওগুলি আছে, ওগুলো আমি বিক্রি হয়নি কিন্তু, ওগুলি এখনো বিক্রি হয়নি। রান্না শুরু করার আগে পেঁয়াজ কুচি করে নেই। এই চপারটার মধ্যে আমি পেঁয়াজ কুচি করি, এই যে খালি ছিলে দিলাম। পেঁয়াজগুলো কুচি করে দিই রান্না শুরু করার আগে। চপারটার মধ্যে পেঁয়াজগুলো ছিলে এভাবে দিলাম, ঢাকনা দিলাম। কুচি হয়ে গেছে, একদম কুচি কুচি। এটার মধ্যেই আমি আবার মাংসের কিমাগুলা, এই চিকেনের পিসগুলো দিয়ে দিব। এটা দিয়ে আমি কিমা করব। এটা হচ্ছে বিকালে বা সন্ধ্যায় স্যান্ডউইচ বানাবো। এই যে কি সুন্দর কিমা। এই 2-3 মিনিটের মধ্যেই পেঁয়াজ, এই যে পেঁয়াজ কুচি, এই যে পেঁয়াজ কুচি একদম কুচি কুচি, আর এই যে কিমা একদম। চলে আসলাম আবার রান্নাঘরে।
এই এখন হচ্ছে রান্নার যুদ্ধ চলবে। আপার বাসা থেকে চলে আসছি, আসার পরে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তারপরে একটু আবার একটু চা খেলাম। আমি অবশ্য খুবই চাখর মানুষ। আপনারা আমাকে বারবারই বিভিন্ন কারণে অকারণে যৌক্তিকভাবে অযৌক্তিকভাবে খালি দেখবেন চা খেতে। তো যাই হোক, এখন রান্নাবান্নার সরঞ্জাম সব রেডি করে রান্নার যুদ্ধে নামি। আজকে এটা হচ্ছে উপরতলা ভাবি আমাকে দিচ্ছিল, এটা হচ্ছে চাল কুমড়া। হ্যাঁ, চাল কুমড়ার শাক। এটাকে আমি ধুয়ে একদম রেডি করে দিচ্ছি। চাল কুমড়াটা রান্না করবো হচ্ছে এই যে রুই মাছের মাথা দিয়ে, মিষ্টি কুমড়া একটু ছিল ওটা দিয়ে, আর এখানে রসুন কুচি, কাঁচামরিচ এগুলো রেডি, আর পেঁয়াজ তো দেখলেনি চপারে কুচি করে ফেলছি। এই হলো এক আইটেম। আর সেকেন্ড আইটেম হচ্ছে এই যে ইলিশ মাছের হচ্ছে এই ইলিশ মাছটা পটল দিয়ে ইলিশ মাছটা ঝোল হবে আর কি। এটা আজকে আমাদের হচ্ছে। আর ডাল রান্না আছে, অরণ্যের জন্য মুরগি তান্দুরিও করা আছে, আবার একটু মুরগি রান্না করাও আছে, তাহলে আর ডাল আছে, বাস ওর আর সমস্যা নাই। আর নিচের ভাবি কলার মোচার ভাজি পাঠাইছে, খুবই আমি একটু মানে মুখে দিয়ে দেখছি, এত টেস্টি। ভাবি আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যদি এই মুহূর্তে ভিডিওটা দেখে থাকেন, আপনাকে অনেক ধন্যবাদ এই অসাধারণ একটা রেসিপির জন্য। তো চলেন আমরা শুরু করে দিই যুদ্ধ। আচ্ছা, এই পাশে যে শাক প্রায় হাওয়া করতেছে, শাকটা হতে থাক। আমি পটল আর ইলিশ মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন মশলাতে দিয়ে দিব। ও ভালো কথা, আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। যে আমি বললাম না যে নিজে বাইরে গেলে অনেক কিছু চোখে পড়ে। এই যে দেখেন একদম জ্যান্ত ফলবল করে একটা কাতল মাছ, কই মাছ, নিচে আরো কি মাছ যেন, এগুলো একদম গেটের সামনে দেখেন ভ্যানের মধ্যে নিয়ে বিক্রি করতেছে, মাত্র 150 টাকা দিয়ে কিনলাম। নিজে বের হয়েছে, চোখে পড়ছে এই জন্য, নাহলে তার আর কাউকে যদি কিছু দিয়ে পাঠাতাম তো আর এটা তো আর হতো না, তো মানে আমার কেনা হতো না। আমার আবার এই জ্যান্ত মাছ পাতলা ঝোল সবজি দিয়ে খুব ভালো লাগে। এই যে আমার হচ্ছে এখানে রান্নাটা। আচ্ছা, পেঁয়াজটা একটু লাল হয়ে গেছে, যেখানে আমি হলুদ মরিচ লবণ এটা পেস্ট করে দিয়ে দিলাম। তেলে মশলা তেলে চলে আসছে, পেঁয়াজ কষে গেছে, মশলাগুলো কষে গেছে। এখন আমি পটলগুলো দিয়ে দিলাম, নাড়াচাড়া
করে পটলের মধ্যে মশলাটা মাখা মাখা একদম কষানো। আমার ঘরে হচ্ছে যত কষানো হবে তত এটা কষতে থাক। পটল কষা শেষ, সুন্দরভাবে একদম ভাজা ভাজা কষা কষা। পটল এখন দিয়ে দিলাম পরিমাণ মতো গরম পানি। গরমে দেখেন একদম ঘাম হয়ে যাবে, মানে একেবারে 1 সেকেন্ড ফ্যানটা বন্ধ করে রাখছি। কারণ হচ্ছে ফ্যান চালালে সমস্যা হয় কি, মানে রেকর্ডিংয়ের পরে ফ্যানের মধ্যে মানে একটা মানে অনেক জোরে একটা আওয়াজ মানে হয় আর কি, যেটা খুব কান ইরিটেট করে। এই জন্য ফ্যানটা বন্ধ করি। কিন্তু আমার অবস্থা খুবই খারাপ। বাইরে দেখেন কি রোদ, কেউ বলবে এখন 6টা বাজে প্রায়, অসম্ভব রোদ। আর ওদিকে দাঁড়ায় কথা বলবো, একে তো রোদের, তার মধ্যে হচ্ছে গাড়ির এত শব্দ, মানে অবস্থা খুবই খারাপ। এই জন্য আবার ভিতরে চলে আসতে হয়। আল্লাহ। হ্যাঁ, সকালবেলা তো উঠেই একটু চা টা খেয়ে একটু যে গ্রোসারির কিছু দরকার ছিল নিচে গেলাম। নিচের থেকে ওই যে আপার বাসায় গিয়ে একটু আপার সাথেও দেখা সাক্ষাৎ করে আসলাম অনেক দিন পরে। খুব ভালো লাগলো আর কি। ফোনে যদিও প্রতিদিন কথা হয়, ভিডিও কলে সবার সাথে সবার, তারপরও কাছাকাছি মানে একটা কথা বলা বা কাছাকাছি দেখা, এটা তো আর কোনোভাবে মানে কোনো কিছু দিয়ে আসলে পূর্ণ হয় না। তো ওই আসার সময় একদম এই গলি আর ওই গলি আর কি, মানে জাস্ট এই 5 মিনিটও লাগে না আর কি। তা আসলাম, এসে রান্না টান্না করলাম, গোসল করলাম, ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করলাম, খাওয়া দাওয়া করলো সবাই। তা এখন সেই আবার দিন শেষ হয়ে যাচ্ছে। আবার কালকে আরেকটা দিনের জন্য মানে প্রতীক্ষা আর কি। এইভাবে প্রতীক্ষায় যদি আল্লাহ রহম করে আর কি, আমরা আমাদের পুরো পৃথিবীটাকে আবার খুঁজে পাই, আবার একটু শ্বাস ফেলি। এই মাস্ক, স্যানিটাইজার আর হচ্ছে এই আতঙ্ক, এইসবের মানে থেকে যেন মুক্ত করে খুব শীঘ্রই আল্লাহ। সবাই মিলে আসেন, সেই দোয়া করি। তো আজকে এই পর্যন্তই। আপনাদের সাথে আবার দেখা হবে নতুন আরেকটা ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, পরিবারের সাথে থাকেন। আর সবচেয়ে যেটা জরুরি, যেটা আমি নিজেও খুব মানি, সেটা হচ্ছে হাসি খুশি থাকেন এবং চারপাশ থেকে হাসি খুশি রাখেন। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।